ঘুরতে আসে আসলে গালি বা বকা মনে চায় না যে কাউকে দেই, বাট মোর ভিতর থেকে গালিগুলো মনে করেন এমন ভাবে চলে আসছে যে মানে মেয়ে কামিং তাড়াতাড়ি আমাকে গালি দাও। গালিটা কিন্তু আর কাউকে দিতে মন চাচ্ছে না, মন চাচ্ছে এবার বিপিএলটা হচ্ছে না। যেহেতু আমার চ্যানেলটা কন্টেন্টের স্পোর্টস চ্যানেল, সো আমি যেহেতু আসছি ঘুরতে, তো ঘোরার ভিডিও দিয়ে তো আমার লাভ নেই। আমার একটা ভিডিও আমি ফার্স্ট টাইম এরকম বাইরে বানাচ্ছি, যেটাতে আমি গালি দেওয়াটাই পছন্দ করবো। গালি দেওয়া থেকে শুরু করি, গালি থেকে যদি ভালো কিছু হয়। তো বিষয় হচ্ছে যে আগের বার ফরচুন বরিশালের মালিক মিজানের কিন্তু পকর পকর খুব ছিল। হ্যাঁ, মামা কিন্তু মনে করে একাকার অবস্থা, মানে বিপিএল কেন হলো না, বিপিএল কেন করবে না, বিপিএল বুলবুলের বিপিএল কেন হবে না, এ সমস্যা সে সমস্যা, ভালো একটা ফ্র্যাঞ্চাইজি নেই, আমরা কেন যাবো, অমুক রুলস নাই। সুদানির পর কিন্তু এবার কোনো কথা নেই, কারণ এবারে সুদানির পোয়া বিপিএল এর এবার বিসিবির সদস্য হওয়ার পর থেকে কমিটির টিম হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় 8 মাস কিন্তু শেষের দিকে চলে গেছে, মাস 3-4 নাই বর্তমানে, এমন একটা কন্ডিশন। সেখানে কিন্তু এখন পর্যন্ত বিপিএল নিয়ে কোনো কিন্তু আলোচনা নাই। তামিম ইকবাল হোগার মধ্যে আঙ্গুল দিয়ে চুপচাপ বসে আছে বিসিবি সভাপতি হয়ে। তাকে কিন্তু কোয়াপ সভাপতি পোস্ট কিন্তু নাই। কোয়াপ সভাপতি কেন করেন, তামিমের একটা চাটাচাটি কিন্তু করে কোয়াপ, কারণ কোয়াপের সঙ্গ করলে বিদেশ সফর করে হচ্ছে তামিম ইকবাল। সো এখানে যদি আপনি দেখেন যে বিপিএলটাতে হচ্ছে না, এটা নিয়ে কোনো কারো আর্থিক ক্ষতি বর্তমানে হচ্ছে না, কোনো হোন মারানির ফুদের এটা নিয়ে ফেসবুকের পোস্টও নাই, কোনো একটা ক্রিকেটারকে দেখবেন না এটা নিয়ে পোস্ট করার জন্য কোনো আর্থিক যে প্রতিষ্ঠানগুলো ফ্র্যাঞ্চাইজি, এতগুলো ফ্র্যাঞ্চাইজি, মানে রংপুর রাইডার্স এর মালিক যে ছাইরিয়ান সাহেব যে যেভাবে প্রতিবারই যখন বুলবুলের সময় বিপিএল আমরা এভাবে চাই ওভাবে চাই আমরা, নানান কত রুলস, মানে প্রতিনিয়ত সকাল বিকাল দুপুর রাত সবসময়ের জন্য কিন্তু মিডিয়াতে লাগেই থাকতো যে না আমরা বিপিএল চাই, এ চাই সে চাই, বিপিএল কেন হবে না, এ করো সে করো। কিন্তু তার দাদা চাচা খালা ফুবুর বড় দাদা যখন তামিম ইকবাল আছে তখন 4টে সুবিধা হচ্ছে, তো চাটাচাটির কারণে তামিমের বিরুদ্ধে কিন্তু কথা বলতেছে না, যার জন্য কিন্তু এবার বিপিএল এ সবারই কিন্তু মুখ আটকে গেছে। বিশেষ করে আমার সত্যি অবাক লাগছে যে যেখানে মিজান মিয়ে এই প্যান খোলে খোলে ভাব, লাগানো লাগানো ভাব, খোলে খোলে ভাব, সেখানে মিজান মিয়ে এখন পর্যন্ত বিপিএল নিয়ে কোনো একটা মানে পোস্ট নাই, ক্যামেরার সামনে ধরা দিচ্ছে না, এ বিষয়ে নিয়ে কোনো আলোচনা কিন্তু চলছে না। হ্যাঁ, হয়তোবা তামিম ইকবাল চাচ্ছে যে এবারে বিপিএলটা না হয়, পরবর্তীতে আরো ভালো করে বিপিএল করার জন্য। ভাই একটা বছর বিপিএল না হলে অনেক ক্ষতি, অনেক লস। আমার প্রশ্ন সেই জায়গাতে না, আপনি ভালোভাবে বিপিএল করার আমি পক্ষে, বাট আপনি যদি একটা বছর গ্যাপ কেন যাবে ভাই, আপনার হাতে তো সময় আছে। ও আপনি যখন হুটকি ভরা যখন গল্প করছিলেন বিসিবি বস হওয়ার আগে, তখন আপনার এই গল্পগুলো কোথায় গেছিল? যখন আপনি বললেন যে আমার মতো তামিম, আমি তো নিজে ব্র্যান্ড, এরকম নিজে ইন্টারভিউ আছে, আপনি দেখতে পারবেন বাংলা ভিশন থেকে শুরু করে টি স্পোর্টস থেকে শুরু করে, আপনি যদি দেখেন যে বিডি কিক টাইম থেকে শুরু করে প্রত্যেকটা চ্যানেলে তামিম ইকবালের কিন্তু আহ আপনার হচ্ছে যে ইন্টারভিউ আছে, সেখানে সে বলেছে আমি যদি বিসিবি বস হতে পারি ভবিষ্যতে 2 থেকে 3 মাস লাগবে আমার বিপিএল গোছাইতে। সুদানির ফয় কিন্তু অলরেডি বিসিবি বস হয়ে 3-4 মাস অলরেডি কাটায় গেছে, এবং বিসিবি বস হওয়ার আগেও কিন্তু 3 মাস সুযোগ পাইছে। তো তার যেহেতু এত ভালো খেলোয়াড়, এত ব্র্যান্ড, বিদেশে এত পরিচিত, তো মাত্র ধরেন আপনার রাজশাহী, ঢাকা, রংপুর, আপনার হচ্ছে ফরচুন বরিশাল, মালগোটা সব রেডি, 2টে ফ্র্যাঞ্চাইজি আপনি নিতে আসতে পারতেছেন না, তাহলে আপনি বুলবুলের বুলবুলের আন্ডার হলে যোগ্যতাও নাই। বুলবুল যেভাবে জোড়া তালি কালি গোকন বকা যে করে হোক না কেন বিপিএলটা কিন্তু করেছে, যেভাবেই হোক করেছে অন্তত। তাহলে আপনার কাছে আরো মানুষ কিভাবে আশা করবে যে আমি নিজে তামিম হেটার বললে ভুল হবে, তামিমের খেলা দেখার জন্য একসময় টিভির সামনে বসে থাকতাম, যখন সে দালালির পা চাটা শুরু করছে তখন থেকে তার বিপক্ষে চলে গেছি, বাট খেলোয়াড় তামিমকে এখনো ভালোবাসি আমি বাস্তবে। তো আপনি যদি দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে যদি এই জায়গায় বুলবুল থাকতো, আজকে আজকে যদি তামিমের চেয়ারটাতে বুলবুল থাকতো, তাহলে কোয়াপ সুদানির ফোয়া কত রকমের পোস্ট করতো, বুলবুলের পিছে কুত্তার মতো লোক মনে করেন লেলিয়ে দেওয়ার জন্য তামিম ইকবাল উঠে পড়ে লাগতো। খেলা চলাকালীন কোয়াপ সভাপতি যে সিন্ডিকেটটা করছে, যখন আগের বার বিপিএল হয়েছিল খেলা বন্ধ করে দিয়ে কিন্তু কোয়াপ সভাপতি যে জিনিসটা মিছিল মিটিং শুরু করে দিয়েছিল যে খেলা আমরা খেলবো না, আমাদের আর্থিক ক্ষতি হবে, বিপিএল এ ভাবে করবো না সেইভাবে। আজকে বিপিএল হচ্ছে না এবছর, কোনো একটা যদি আপনি ফ্র্যাঞ্চাইজির মালিক থেকে শুরু করে কোনো একটা বড় চ্যানেল বলেন আপনি, বড় বড় যতগুলো চ্যানেল আছে, কোন একটা মিডিয়া বলেন আপনি, কোন একটা ক্রিকেটার বলেন আপনি, এক সুদানির পোয়া এখন পর্যন্ত এই বিপিএলটা নিয়ে কিন্তু কথা বলছে না। কিসের জন্য বলছে না? সবাই কিন্তু চাটার কারণ, ওখানে বিসিবিতে যারা আছে অনেক বড় বড় সদস্য, মানে বিসিবি তো এখন স্বায়ত্তশাসিত নাই, এটা মনে করেন আপনার বাপের দোয়া ক্রিকেট বোর্ড অলরেডি কিন্তু হয়ে গেছে, এটা সিলেকশন। কারণ আওয়ামী লীগের সময় যেরকম ছিল, বিএনপির সময় এরকমই, ভবিষ্যতে বাংলাদেশ কোনোদিন স্বায়ত্তশাসিত আপনার হচ্ছে যে এই ক্রিকেট অন্তত এই বিসিবিটা কখনো স্বায়ত্তশাসিত হবে না, নিরপেক্ষ থাকবে না, এটা কিন্তু বাঙালি বুঝে গেছে। সো এই বছর এখন পর্যন্ত এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই। রাজশাহী থেকে কালকে এক ভাই, রাজশাহীর মালিকের মেবি সম্পৃক্ততা আছে, তো সে ভাই কিন্তু এই জিনিসটা নিয়ে কালকে টিভিতে আলোচনা করেছে। এই জিনিসটার আওয়াজ তোলা উচিত যে বিপিএল কেন হবে না, মানুষ বছর শেষে কিন্তু বিপিএলটা চায়,
বিপিএলটা দেখতে চায়। দিন শেষে বিপিএল হলে মানুষ কিন্তু দর্শক ছুটে দেয়, হাজার হাজার দর্শক কিন্তু হয় কিন্তু মাঠে, এমনি এমনি না, জনপ্রিয়তার জন্য। তো তামিম ইকবাল যদি আপনি সত্যি যদি না পারেন, ব্যর্থ যদি হন, চলে যান, চাটাচাটি বাদ দেন। চাটাচাটি করলে একসময় নিজে খপ্পরে পড়ছে। এই যাবৎ বাংলাদেশের ইতিহাসে যত মানুষ চাটে উপরে উঠছে, একটানে এত ভাবে লাঞ্ছিত হয়েছে, সারা জীবন মনে রাখছে। সো তামিম ইকবাল জিনিসটা, সাকিবের কথাও চিন্তা করেন আপনি, জুয়ার স্পন্সর এখনো করে যাচ্ছে। এতটাই ডিমান্ড ছিল, অহংকার ছিল, গুয়ের উপর যদি টাকা থাকতো সাকিব তাও তুলে খাবে, কোনো সমস্যা নেই, টাকার জন্য সব করতে পারবে। বাট মানুষের কাছে কিন্তু সে লাঞ্ছিত। অনেক্স বেডের এখনো কিন্তু বর্তমানে আপনার হচ্ছে যে অ্যাড করে যাচ্ছে। সো উপরে একজন আছে, তাকে হিসেব দিতে হবে। হয়তো মানুষের আজ দূরে টাকার জন্য এরকম করছে, বা হিসেব কিন্তু দিতে হবে। সো বিপিএল আমরা চাই, বিপিএল যে কোনো ভাবে হোক, যে কোনো মূল্যে আমি চাই বিপিএলটা হোক। অবশ্যই তামিম ইকবালকে বছরের দায়ভার নিতে হবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।